হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কেনই বা ভালো থাকবে না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেটা তো একদম দোরগোড়াতে চলেই এসছে। জানি এই বছরটা হয়তো সবার মনের মধ্যে পুজো নিয়ে অতটা বেশি এক্সাইটমেন্ট নেই। যাকেই জিজ্ঞেস করছি সেই একটু হতাশ হয়ে বলছে হ্যাঁ পুজো আসছে। কিন্তু তবুও যেহেতু আমাদের বাঙালির একটা মাত্রই এত বড় উৎসব বছরে একবারই আসে, অনেকে এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকে সারাটা বছর। তো সেক্ষেত্রে কিছু উপহার দেওয়া নেওয়ারও বিষয় থাকে, তো সেগুলোকে মাথায় রেখেই হয়তো সবাই কেনাকাটা করতে বেরিয়েছে। আমার বিয়ের কেনাকাটা যেখান থেকে শুরু হয়েছিল, আজকে আমি মা আর বোন সেখানেই এসেছি, কালীমাতা বস্ত্রালয়। ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখলাম ওখানে এত ভিড়, আমাদের পছন্দসই কেউই আমাদেরকে কিছু দেখাচ্ছে না। তো যে কারণে ওখানকার দাদারা বললো আপনারা নিচে যান, ওখানটা হয়তো আপনারা তাও চান্স পাবেন দেখার জন্য। নিচে এসে তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, তার মধ্যে আরও ঝামেলা। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি দেখছি, আমার পাশে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে উনিও দেখছেন। ইনি নয়, যিনি আমার এই ডান দিকে ছিলেন তার কথা বলছি। সেই ভিডিওতে আনফর্চুনেটলি তাকে ক্যাপচার করা হয়নি। আমি যেই শাড়িতে হাত দিচ্ছি ওনার সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। এই নিয়ে হয়ে গেল ওখানে একটা ওনার সাথে ছোটো মোটো খিটিমিটি ঝামেলা, আমার সঙ্গে না, যিনি দাদা কাউন্টারে দেখাচ্ছিলেন তার সঙ্গে। উনি বলছেন যে আমার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন আমি তো আগে তাকে দেখাবো, তারপরে আপনাকে দেখাবো, আপনি হাত দিলেই তো হবে না। আমি ওনাকে বলছি এক একটা করে শাড়ি বার করতে, আর আমি যেটা বার করতে বলছি সেটাই ওনার পছন্দ হয়ে যাচ্ছে। কি আজব বিষয়, থাকে এরকম কিছু কিছু মানুষ। এটা আমার প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা নয়, এর আগেও হয়েছে। বিয়ের সময় আমি আমার ননদের জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম, ওকে আমি ভিডিও কল করে দেখাচ্ছি, ইতিমধ্যে আমার পাশ থেকে একজন মহিলা এসে শাড়িটা ছো মেরে নিয়ে বলেন এই শাড়িটাই আমার দরকার, এই শাড়িটা আমি আগের দিন এসেছিলাম, পছন্দ করে গেছিলাম, আজকে আমি এটাই নেব। কি অদ্ভুত বিষয়, এখানে না মানুষকে কিছু বলারও থাকে না। আবার মনে হয় কারোর একটা এত পছন্দের জিনিস আমি নিয়ে নেব, তারও মনের একটা আক্ষেপ থেকে যাবে। তো যাই হোক, সে সমস্ত নিয়ে তো আমাদের কিছু করার নেই। তো যাই হোক, সেই শাড়িটা আমিই নিয়েছিলাম। পরে এবার ওনাকে বুঝিয়ে সুঝিয়ে দাদা বললেন যে আপনাকে আমি দেখাবো, আমাদের কি দোকানে একটাই শাড়ি, আরও থাকে, আপনি ধৈর্য ধরে দাঁড়ান। তো কিছু কিছু মানুষ বুঝতে চায় না, তবুও বোঝানোটাই আমাদের কর্তব্য বা ওদের দায়িত্ব। তারপরে আমি মা আর বোন এসেছিলাম একটু রাজ রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই জায়গাটা তো একসময় আমার বলতে গেলে সেকেন্ড হোম ছিল। কিছু হলে পরেই এখানে আসতাম খাওয়া দাওয়া করতে, কতবার যে আসতাম তার কোনো ঠিক নেই। ইভেন আমার 1 বছর তো বার্থডেও সব বন্ধুরা মিলে এখানেই সেলিব্রেশন করা হয়েছিল, সেই ভিডিও ইউটিউবে রয়েছে। তো আমি মা আর বোন এসেছিলাম, যেহেতু মা বলছে কিছুই খাবে না, তো দেন আমরা এখানে বাটার চিকেন অর্ডার করলাম। আর এমনই একটা আনএক্সপেক্টেড, এমনই একটা কোয়ান্টিটি 2 পিস করে বাটার চিকেন। তো যেক্ষেত্রে আমি আর বোন খেলে পরে মা কি খাবে, যে কারণে মায়ের জন্য আরেক প্লেট অর্ডার দেওয়া হলো। তো তারপরে আরও একটা এক্সট্রা ছিল যেটা আমরা পরে পার্সেল করে বাড়ি নিয়ে গেছিলাম। আর বাটার চিকেন আর রুটি অর্ডার করা হয়েছিল, খেলাম দিলাম। যতই যা বলো না কেন, দিন দিন না সব জায়গায় যেন খাবার কোয়ালিটি কেমন একটা হয়ে যাচ্ছে। রাজে যখন আমরা প্রথম আসতাম, আজ থেকে প্রায় 2019 থেকে আমি রাজে আসি, মনে আছে। তো তখন এই খাবারের কোয়ালিটি একদম সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। কিন্তু এখন একটু হলো পরেও সেটা কম্প্রোমাইজ হয়েছে। যাই হোক, এটাই তখনকার তো আমাদের কাছে রাজ একটা বিশাল বড় বিষয় ছিল। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। তো বেরোনোর পর আমাদের মধ্যমগ্রামে এখানে একটা সুন্দর চা বিক্রি হয়। তো ভেবেইছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় চাটা আগে খাবো, কিন্তু সেটা খাওয়া হয়নি। তো দেখো, খাওয়া দাওয়ার পরে আমরা এখন চা খেতে এসেছি। মা খাইনি, আমি আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 কাপ চা এখানে একটু চুমুক দিলাম। তারপর আজকে রাস্তায় যে হারে ভিড় তোমরা দেখে বুঝতেই পারবে। তো আজকে এরকমভাবে দিনটা শেষ হয়ে গেল। তো এই বাড়িতে এসে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার।